কেমন আছো সবাই? আজকে আমরা এসেছি বেলটাউন হিল অর্চার্ডসে। এটা আমাদের বাড়ি থেকে আসতে প্রায় 15-20 মিনিট মতো লাগলো। ফেরি পেরিয়ে আমরা আজকে আসলাম। আজকে আমরা এসেছি চেরি পিকিং করতে। আগের দিন আমরা গেছিলাম স্ট্রবেরি পিকিং করতে, আজকে আমরা যাচ্ছি চেরি পিক করতে। এই যে দেখুন আমার পেছনে, এটা কানেক্টিকাট রিভার। আমরা এখন এই রিভারটা ক্রস করে ওই পারে যাব। আমরা থাকি এই সাইডে রকি হিল, আর ওই পারটার নাম গ্লাস্টনবেরি। ওখানে একটা ভালো অর্চার্ডস আছে, সেখানে চেরি হয় এই সময় প্রত্যেক বছর। তো আমরা এখন ওখানে চেরি পিক করতে যাব। রিভারটা ক্রস করার জন্য ওয়েট করছি। একটা ফেরি বোট আছে, সেটা আসে, এখানে যত গাড়ি দাঁড়ায় তাদের সবাইকে এখান থেকে নিয়ে যায়। এই যে আমাদের গাড়ি এখানে পেছনে দাঁড়িয়ে আছে, আমরা এখন ওয়েট করছি। এপারে আসলে তখন আমরা ফেরিতে করে ক্রস করব। এ দেখুন এসে গেছে ফেরি, এটাই করেই আমরা ওই পারে যাব। এটাতে মানুষ গাড়ি সবই পারাপার করা হয়। আমরা এখন ক্রস করব। শুধু নিজে পার হলে প্রত্যেক মানুষ পিছু $2, আর গাড়ির জন্য প্রত্যেক গাড়ি পিছু $5 করে নেয়। সকাল 10টা থেকে প্রায় বিকেল 5টা অবধি এটা চলে, তারপর বন্ধ হয়ে যায়। অন্য আরেকটা ব্রিজও আছে যেটা দিয়ে আমরা পেরিয়ে যেতে পারি, কিন্তু সেটার জন্য অনেকটা ঘুরতে হয়, তাই অনেক বেশি সময় লাগে। এটা দিয়ে গেলে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 15-20 মিনিট সময় আমাদের প্রায় বেঁচে যায়। এই যে পাশেরটা হচ্ছে ইঞ্জিন, এটা এই ভেসেলটাকে টেনে নিয়ে যায়। যেটার উপরে আমরা আছি ওটা একটা ভেসেল, আর এই পাশে ইঞ্জিনটা আলাদাভাবে ওর সাথে কানেক্টেড থাকে। বেশ দারুণ লাগে নদীর ওপর দিয়ে এরকমভাবে পেরোতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যেই আমরা ওই পারে পৌঁছে যাই, গ্লাস্টনবেরিতে। এই দেখুন পৌঁছে গেছি আমরা। এরা এখানে মাছ ধরছে। এখানে মাছ ধরার জন্য অনুমতি নিতে হয়, বছরে একটা টাকা পেমেন্ট করতে হয়, তাহলে পুরো গ্রীষ্মকাল জুড়ে যখন খুশি মাছ ধরা যায়। চলুন আমরা এবার অর্চার্ডসের দিকে যে চেরি পিকিং করতে। এদিকটা আরো অনেক বেশি সবুজ, অনেক ঘন জঙ্গল আছে আর বড় বড় গাছপালা। দারুণ লাগে আমাদের এদিকটায় আসতে। প্রচুর চাষবাসও হয়, প্রচুর অর্চার্ডসও আছে, আর অসাধারণ সুন্দর লাগে আমার এই এরিয়াটা। আমরা এখন পৌঁছে গেছি বেলটাউন হিল অর্চার্ডসে। In 800 feet, turn left toward Belltown Road. ভেতরে যাওয়ার আগেই ওরা এরকম একটা প্যাকেট দেয়, যেটাতে আমরা চেরি তুলে রাখতে পারি। ভালো খেতে, বেশ ভালো খেতে। ম্যাক্সিমামই কিন্তু এরকম কালার, এটা মনে হয় পাকা হয়ে গেলে হয়। আর এটা একটা পেলাম, এরকম খুব কমই আছে, একদম ডিপ রেড, আর যেটাকে আমরা চেরি কালার বলে জানি। আর এটা অনেকটাই মেরুন টাইপের, এটা মনে হয় পাকা চেরি। আমি কিন্তু এই প্রথমবার চেরি গাছ দেখলাম। অনেকটা জামের মতো দেখতে, ছোট সাইজের জাম বলা যেতে পারে। পুরো জায়গাটা দেখুন ঘেরা আছে ওপরে তার জাল দিয়ে, বোধ হয় যাতে পাখি না আসতে পারে। আর প্রচুর চেরি ধরে আছে, তাও অনেক দিন ধরে পিকিং চলছে। আমরা গেছিলাম মে মাসের শেষের দিকে। এখানে সব অর্চার্ডসে চেরি পিকিং কিন্তু হয় না, এই অর্চার্ডটাতে হয়, এবং এটা আমাদের বাড়ি থেকে অনেক কাছাকাছি। তবে খুব বেশি দিন ধরে কিন্তু এই পিকিংটা চলে না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেকের ওপর থেকে চেরি পিক করে অনেকবার খেয়েছি, গাছ থেকে চেরি কিন্তু এই প্রথমবার পিক করলাম। এই স্ট্রবেরি পিকিং এর অভিজ্ঞতাও আমার প্রথমবার, আর এই চেরি পিকিং এর অভিজ্ঞতাও আমার প্রথমবার। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের আগে স্ট্রবেরি পিকিং এর ভিডিওটি দেখে থাকলে মনে আছে নিশ্চয়ই, যে আমরা স্ট্রবেরি পিকিংও করেছিলাম আর হানিবেরিও, এবং আমাদের অভিজ্ঞতা ছিল দারুণ। আর আজকে আমরা চেরি পিকিং করলাম, এটাও আমাদের অসাধারণ লাগলো। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো বোধহয় কাঁচা চেরি, কিন্তু এগুলো কাঁচা চেরি না। এদিকে এসে দেখলাম যে এখানে সব চেরিগুলো এরকম, কোনো চেরি কালো হয়নি। তো আমার মনে হয় যে এটা ডিফারেন্ট কাইন্ড অফ চেরি, মানে কাঁচা বা পাকা এরকম কিছু না। কারণ খেয়ে বুঝলাম যে এটাও সুন্দর, ভালো খেতে। ওখানে একটা লাল চেরি খেতে ভালো ছিল না, তাই জন্য আমি গেস করেছিলাম যে হয়তো এটা কাঁচা, কিন্তু এখানে খেয়ে দেখলাম যে না, এটাও ভালো খেতে, অন্যরকম খেতে। হয়তো 2 ধরনের চেরি, আমাদের ঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ খেতে।
কারণ কি পুরো গাছটা জুড়েই সবই এরকম কালার, তাই জন্য আমাদের মনে হলো যে বোধহয় আমরা আগে যেটা ভেবেছিলাম ওটা ভুল ভেবেছিলাম। এটা খেয়ে ভালো লাগলো। হয়ে গেল আমাদের আজকের মতো চেরি পিকিং। এগুলো এখন ওয়েট করে আমাদেরকে পে করতে হবে, কত হবে জানি না, দেখলে বুঝতে পারবো। চলুন তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। Here's your card and your receipt. You have a great rest of your day. You too. Thank you. Thank you. Like pound, 1 pound. 1.31. 1.3 pound. A little bit over a pound. ভেবেছিলাম পুরো প্যাকেটটা 10 টাকায়, কিন্তু ওরকম না, পার পাউন্ড 9 পয়েন্ট সামথিং। আমাদের 1.3 পাউন্ড মতো হয়েছে, 13 টাকা নিল। এ দেখুন, এগুলো অ্যাপেল গাছ। কিছুদিন পর থেকে, আর কয়েক মাস পর থেকে, সেপ্টেম্বরের লাস্টের দিকে এগুলোর পিকিং শুরু হয়। এখন ডু নট এন্টার লিখে রেখেছে, কারণ সবই ছোট ছোট, বড় হলে অ্যাপেল পিকিং শুরু হয়। প্রচুর রকমের অ্যাপেল থাকে এখানে। আগের বারে আমরা এসেছিলাম অ্যাপেল পিকিং করতে, দারুণ মজা হয়েছিল। এবারে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর চারপাশটাও কত সুন্দর, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, জাস্ট দেখে এত ভালো লাগছে। একটু হালকা গরম, কিন্তু এখন আবার হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বাইরে বেরিয়ে এসে আমরা এই গাছটা দেখলাম। এটাতে দেখুন সব কটাই কিন্তু লাল। এটা থেকে পিকিং অ্যালাউ ছিল না, এটা একদম বাইরে ছিল, পিকিং এর মধ্যে না। এইগুলো কি ফল আশা করি বুঝতেই পারছেন। ছোট ছোট আপেল ধরে আছে এখন। চেরি পিকিং এর একদম পাশেই ছিল এই ওয়াইনারি। এর ভেতরে অনেক ওয়াইন টেস্ট করতে দিচ্ছিল, আর চাইলে এখানে বসে ওয়াইন এনজয় করাই যায় সুন্দর গান শুনতে শুনতে। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আপনাদের যদি চেরি পিকিংয়ের অভিজ্ঞতা থাকে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।